আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি বন্ধুরা অনেক ভালো আছেন। আমিও আপনাদের অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা বাসায় সবাই হাসপাতালে যাব। ঘরে সবাই অসুস্থ। আমি আমি অসুস্থ ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে গেছি। তো আজকে আমরা ঘরের আমার দুই ছেলে আর জান্নাতকে নিয়ে যাব হসপিটালে। তো সেখানে আমরা রক্ত পরীক্ষা করব। ঘরের সবাই অসুস্থ। তো বন্ধুরা থাকেন। আর অনেক দিন যাবৎ সবাই অসুস্থ, জ্বর, ঠান্ডা, কাশি। তো এই সিজনটা অনেক খারাপ। অনেকেই অসুস্থ। তো সবাই সাবধানে থাকবেন। আমরা তো জাসারাত জাবের বলল ও রক্ত পরীক্ষা করবে না। ও বলছে না, আমি রক্ত পরীক্ষা করব না। আবার সুই ইঞ্জেকশন অনেক ভয় পায়। তো আমি বলছি না, তোমার আন্টি ভয় দিবে, ব্যথা দিবে না। তুমি তুমি কোনো ভয় পাবা না। তো জাসারা তো ছোট মানুষ, ওর অনেক কষ্ট হবে, ওর ব্লাড নিবে যখন। তো আমরা এর আগে একবার আমরা ঢাকায় যখন পরীক্ষা নিরীক্ষা করছিলাম, তখন যারা চাবের জন্য অনেক ওদের রক্ত পরীক্ষা করছিলাম। তো জাসাদের অনেক কষ্ট হয়েছিল, তখন তো অনেক ছোট ছিল। আর জাবের মাদিও অনেক ঝামেলা করছিল। তো এবার বললো ও রক্ত পরীক্ষা করবে না। তো এর বুঝায় শুনে আমরা হসপিটালে বললাম, চলো তোমার দেখি কি করে। আর আন্টির বলে যে রক্ত ব্লাড কালেকশন করে তাকে বলে দেব, সমস্যা নাই, তোমার ব্যথা দিবে না। তো বন্ধুরা থাকেন। মানে দেখেন, আজকে আমরা হসপিটালে যাইতেছি। তা আপনারা দেখবেন কি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এই যে হাসপাতালে এসে পড়ছি। এই যে দেখেন, এখানে আরেকটা হলো ল্যাব রুম, এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। আর এই যে নার্স আপা আর প্যাথোলজিস্ট আপা দুই পাশে চেয়ারে বসে রয়েছে। এই যে আমাদের হসপিটালের ল্যাব রুম দেখেন, এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। আর জাবের ওর আম্মুর কোলে বসে রয়েছে, আর জাসারাত আমার কাছে আছে। আর এখন নাম ঠিকানা রাখতেছে। তো বন্ধুরা, এই যে এখন ওর জাবের রক্ত পরীক্ষা করা হবে। আর পিছনে অনেক রুগীরা বসে রয়েছে সিরিয়াল দিয়ে, তারাও রক্ত পরীক্ষা নিরীক্ষা করবে। তো জাবের আমরা বলছি, জাবের তুমি অন্য দিকে তাকাও, এদিকে তাকাও না, তাকালে ভয় করবে। তো ওই দিকে তাকায় রয়েছে। ওর আম্মু ওকে অনেক বুঝাইতেছে, আমিও বুঝাইতেছি ওকে। এই যে এখন ওর ব্লাড নিতেছে দেখেন। তো কি করছে, বাম হাত দিয়া সিরিজটা আছে না, টান দিচ্ছে, ব্লাড নিতে পারে নাই। তা আমরা তো ভয় পেয়েছি কী হয়ে গেলো। তা বাম হাতের ভিতরে সিরিজটা ঢুকে গেছিলো। পরে পরে ওটা নিচে পড়ে গেছে। পরে আমরা তো অনেক রাগারাগি করলাম জাবেরের সাথে। তারপর অনেক বুঝাইলাম, বাবা তুমি এরকম করলা কেন। এখন আবার তখন ব্লাড নিতে পারে না, এখন আবার আমরা ওকে ভালোভাবে ধরে রাখলাম। এখন আর ব্লাড নিতেছে দেখেন। অনেক দিন জ্বর ছিল, 4-5 দিন হবে জ্বর ছিল, ভালো হইতেছে না জ্বর, তাই একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছি। তাই তো আস্তে আস্তে আর ব্লাড নিতেছে দেখেন। এখন এই জাসারাত কান্নাকাটি করতেছে আর আম্মুর কোলে, এখন ওর ব্লাড নিতেছে। ছোট মানুষ তো ভয় পাইতেছে অনেক, ওই অনেক কান্নাকাটি করতেছে, অনেক শক্ত করে হাত পা ধরে রাখছে। আর যাবে এখন আমার কাছে, জাবের দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে। যাই হোক, আল্লাহ, ব্লাড নেওয়া শেষ। এখন আমরা দোতলা যাব, ওখানে আউটডোর ডাক্তার, এই জাবের ডাক্তার দেখাবো ওদেরকে। তারপর ওষুধ টষুধ নিয়ে বাসায় যাব। তো আস্তে আস্তে আমরা দোতলা উঠতেছি।
এই যে দোতলা এসে পড়ছি। তো আর আম্মু প্রথমে একটু ফার্মাসিস্ট যেখানে ওষুধ দেয় ওই রুমে একটু কলিগের সাথে একটু দেখা করলো। আর এই দেখেন এটা হলো দোতলার বারান্দার থেকে দেখা যাইতেছে অনেক রুগী আসতেছে যাইতেছে। ওই দেখেন অটো দিয়ে গাড়ি দেয়া রুগী আসতেছে, আবার অনেক রুগী চলে যাইতেছে। আর এইগুলো ডাক্তারদের রুম, চেম্বার রুম এগুলা। বাইরে অনেক রুগী সিরিয়াল লাইন দাঁড়ায় রয়েছে, আবার অনেক রুগী বসে রয়েছে। এই যে আমরাও এখানে বসে রয়েছি। এই যে জাবের আর পাশে আমাদের সাথে অনেক রুগী ছিল। আজ আর সাথে নেই। এই যে এখন আমরা ডাক্তার দেখানো শেষ, এখন আমরা নিজে চলে যাব আস্তে আস্তে। আর যাবে আমার জাসারাত আমার কোলে। এই দেখেন জাসারাতের শরীরটা শরীরটা অনেক ভালো না। দেখেন এই যে এখন আমরা নিচে এসে পড়ছি। এই যে অনেক রুগীরা টিকিট কাউন্টারে ভিড় করতেছে। তো আমরা এই যে এখন বাইর হইলাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। এই হাসপাতালে দেখেন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর মানে সাজায় রাখছে এগুলা। দুই পাশ দেখেন কি সুন্দর। যাই হোক আমরা এখন বাসায় চলে যাব। যাক পরের দিন আবার আসলাম রিপোর্ট নেওয়ার জন্য। এই যে রিপোর্ট না দেখেন, আল্লাহর রহমতে রিপোর্ট অনেক ভালো, সব কিছু নেগেটিভ আসছে। এখানে 2টা রিপোর্ট পেলাম। যাক রিপোর্ট নিয়ে এখন আমি একা আসছিলাম রিপোর্ট নেওয়ার জন্য। তো এখন বাসায় চলে যাব। আর কিছু দোকান থেকে কিছু ওষুধ কিনবো জাবেরের জন্য। এই যে ওষুধটা কিনলাম মিস্টেট, এটা হলো বমির জন্য ওষুধটা। তো জাসারাতের জন্য নিয়ে নিলাম ওষুধটা। আর জাবের বলবো বাবা আমার জন্য আচার আইনো, আমি আচার খাবো। তো জাবের জন্য আচার নিলাম। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাই প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।